এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি অনেকটাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, শরীরটা আগের থেকে অনেকটাই ভালো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দুপুরবেলা থেকে বিকাল পর্যন্ত একটা গল্প। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো চলো তাড়াতাড়ি করে শুরু করি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর 1টা কি 1:30 হবে। আর আমি স্নান করে আসলাম, কারণ আজকে শ্যাম্পু করেছিলাম, একটু দেরি তো হবে। তারপর ছেলেও ঘুমোচ্ছিল না, তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে চলে গিয়েছিলাম স্নানে। স্নান সেরে এসে বিবাহিত মহিলাদের যে সমস্ত কাজ থাকে, সিঁদুর পরা, টিপ পরা, তারপর ভাবছিলাম হয়তো ভাত খেতে যাবো, কিন্তু না, আর যাওয়া হলো না। এই যে আমার ছেলে উঠে পড়েছে। ওর না এখন ঘুম অনেকটাই কমে গেছে, এই 10 মিনিট কি 20 মিনিট এরকমই ঘুমায়। তো তারপর আর কি ছেলে উঠে গেছে, ওকে নিয়ে আমার ঢং করতে হবে। তারপর এই যে আমরা মা ছেলে মিলে ঢং করছিলাম ক্যামেরার সামনে, আর ও চুপটি করে আমার কোলে বসেছিল। দিনে যে আমার কতবার বিছানা তুলতে হয় হিসাব নেই, হিসাব ছাড়া। আমি সকাল থেকে প্রায় 8 থেকে 9 বার আমি বিছানায় গুছাই, কারণ ছোট বাচ্চা থাকলে বোঝোই তো যা হয় আর কি। তারপর বিছানাটা পরিষ্কার করে বসলাম জল খেতে, কারণ অনেকটা গরম ছিল আর জল না খেলে হবে না। আর যেহেতু স্নান করে এসেছিলাম, তো আগে একটা বিস্কুট খেয়ে তারপর জল খেলাম আর কি। মানে বড়দের কথা আর কি, যে স্নান করে এসে জল খেতে নেই, তার জন্য আর কি আগে একটা বিস্কুট খেয়ে নিলাম, তারপর জল খেলাম। আর এই যে আমার ছেলে, ও তো কিছুতেই আমাকে খেতেও দেবে না, কিচ্ছু করতে দেবে না। ও এখন এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে এই যে দেখো দৌড়ে চলে গেছে। আমার জলটাও খাওয়ার টাইম দিল না। তারপর আর কি ছেলেকে ঘুম পাড়িয়ে চলে আসলাম ভাত খেতে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে চাল কুমড়ো সর্ষে দিয়ে একটা ভাজার মতো করা হয়েছে। আর এই দিকে ছিল ছোট মাছের তরকারি টমেটো দিয়ে, আর ছিল শুকনো ডাল। তো চলো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, না হলে ছেলে উঠে পড়লে আর খেতে পারবো না। তারপর আমি খেয়ে এসে এই যে বাচ্চার বাবাকেও খাইয়ে দিতে হচ্ছে, কারণ বাচ্চার বাবার শরীর ভালো না, জ্বর উঠেছিল, ও খেতে চাইছিল না, তার জন্য আমি খাইয়ে দিলাম। তো এইদিকে হাজব্যান্ডকে খাইয়ে তারপর চলে আসলাম কাপড় তুলতে। আর আজকে না অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, কারণ রোদ উঠেছিল ভালো, তার জন্য কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। এইদিকে আগে কাপড়গুলো তুলে নিই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপর এইদিকে কাপড়গুলো তুলে আমি কিছু ফটো তুলছিলাম। এই যে ফটোগুলো তুললাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো কিন্তু। তারপর এদিকে চলে আসলাম কাপড়গুলো গোছাতে, কারণ কাপড়গুলো গোছাতে তো হবে, না হলে এইভাবেই পড়ে থাকবে আর গোছানো হবে না। আর পরে না গোছাতে একটু বিরক্তি লাগে, তার জন্য আগে সঙ্গে সঙ্গে কাপড় নিয়ে এসে আগে কাপড়গুলো গুছিয়ে রাখি। তারপর এদিকে কাপড়গুলো গুছিয়ে রেখে চলে আসলাম সোফা গোছাতে। আর ঘরটা না পুরোটাই এলোমেলো হয়ে আছে। আমি তো ক্যামেরাটা পুরো ঘুরাইনি, তার জন্য বুঝতে পারছো না, আমি জাস্ট একটা একটা করে দেখাচ্ছি, কিন্তু পুরোটা ঘরই এলোমেলো হয়েছিল। তো আর কি কিছু করার নেই, গোছাতে তো হবে। আর ছোট বাচ্চা যেহেতু আছে, তো ঘর তো একটু পর পর ভরেই যাবে। তো আর কি ঘরগুলো গুছিয়ে তারপর চলে আসলাম মুখ টুক ধুয়ে, কারণ সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হবে। তো এদিকে ড্রেসটা আগে চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করে আগে চুলটাকেও একটু আঁচড়ে নিলাম, কারণ শ্যাম্পু করার পর না আমি চুল আঁচড়ানোর একদম সময়ই পাইনি। আর চুলে প্রচণ্ড জট হয়ে গেছিলো, কারণ যেহেতু আমি চুল আঁচড়াইনি, তো সেহেতু তো হবেই। তারপর চুল আঁচড়ে সন্ধ্যা দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে চা করতে। তো চলো চাটা আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ সারাটা দিনে আজকে অনেকটাই পরিশ্রম হয়েছে। হে এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা তো আমি বিকেলে টিফিন দিয়ে শেষ করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলো টাটা।